আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে 4 জন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। তো এর মধ্যে একজনকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবেও দায়িত্ব দিয়েছেন। তো যাকে আসলে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব দিয়েছেন তার নাম হচ্ছে নাসির উদ্দিন। তো আমরা যেহেতু আগামী সংসদ নির্বাচনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারে দেখছি বা খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখছি, কারণ এর আগে আমরা যা দেখেছি যে ইতিপূর্বে যে সংসদ নির্বাচনগুলো হয়েছে প্রত্যেকটি নির্বাচনে নির্বাচন কমিশনাররা যারা ছিলেন তারা কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল। তো সেই প্রেক্ষাপটে এই গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কিন্তু পতন হয়েছে। ঠিক এই সময়ে এসে অন্তর্বর্তীকালীন সরকার আর এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বারবারই বলছেন যে আগামী সংসদ নির্বাচনটি তিনি স্বচ্ছ সুন্দরভাবে দিতে চায়। তো সেই প্রেক্ষাপটে 4 জন নির্বাচন কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে বা তাদেরকে নিয়োগ করা হয়েছে। এরই মধ্যে একজনকে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমরা এই ভিডিও চিত্রের মাধ্যমে একটু আপনাদেরকে জানান দিতে চাই যে প্রধান নির্বাচন কমিশনার সহ আরো 3 জন কাদেরকে আসলে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ইতিপূর্বে কি তাদের ব্যাকগ্রাউন্ড আছে বা তারা কি করতেন, কোন সংস্থার সাথে ছিলেন, কোন মন্ত্রণালয়ে ছিলেন, এই বিষয়গুলো কিন্তু একটি ব্যাপার রয়েছে যে তাদের আসলে পূর্বের যে কর্ম, পূর্বের যে অভিজ্ঞতা সেটি কি। তো এই জন্যই আপনাদেরকে এই নাসির উদ্দিন যিনি রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পেয়েছেন, পাশাপাশি আরো যে 3 জন দায়িত্ব পেয়েছেন তাদের সকল তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এই মুহূর্তে আমার কাছে আছে দৈনিক ইত্তেফাক পত্রিকা, যেখানে 21 নভেম্বর 2024-এ তারা এই নির্বাচন কমিশনারদের যে আসলে তথ্যগুলো সেগুলো কিন্তু তারা প্রকাশ করেছে। তো আমি আপনাদেরকে বিস্তারিত একটু তুলে ধরছি। অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার সিএসসি হিসাবে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে এই নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে আরো 4 নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন তিনি। নাসির উদ্দিন বিসিএস প্রশাসন 1979 ব্যাচের নিয়মিত একজন কর্মকর্তা। 2005 সাল থেকে 2007 সালে 10 অক্টোবর পর্যন্ত সচিব পদে কর্মরত ছিলেন। এই সময়কাল পর্যন্ত তিনি জ্বালানি ও খনিজ সম্পদ সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পালন করেন। তিনি 2009 সালের জানুয়ারিতে অবসরে যান। নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করার দরকার তা করব ইনশাল্লাহ। এই দায়িত্ব যখন আসছে আমাদের সুষ্ঠুভাবে পালন করতে হবে সবার সহযোগিতা নিয়ে। বৃহস্পতিবার 21 নভেম্বর মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত পৃথক 2টি প্রজ্ঞাপন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়। অন্য 4 নির্বাচন কমিশনার হলেন অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, জেলা দায়রা জজ অবসরপ্রাপ্ত আব্দুর রহমান মাসুদ, যুগ্ম সচিব অবসরপ্রাপ্ত বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এর আগে নির্বাচন কমিশন পূর্ণ গঠন আইন অনুযায়ী গত 29 অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 6 সদস্যের চার্জ কমিটি গঠন করা হয়। এই কমিটির যাচাই বাছাই করে 10 জনের একটি তালিকা গত বুধবার 20 নভেম্বর রাষ্ট্রপতি দপ্তরে পাঠান। রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জনকে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ দিয়েছেন।
এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে 2022 সালের 27 ফেব্রুয়ারি নিয়োগ পাওয়া কাজী হাবিবুল আওয়াল কমিশন গত 5 সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেন। এরপর থেকে প্রায় 3 মাস নির্বাচন কমিশনার শূন্য ছিল। তো যাই হোক ভিউয়ার্স, আমি এই ভিডিও চিত্রের মাধ্যমে ইত্তেফাক পত্রিকার বলদে আমি চেষ্টা করেছি এইবারের নির্বাচন যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে। আর এই প্রেক্ষাপটে এসে নতুন প্রধান নির্বাচন কমিশনার সহ আরো কয়েকজন কমিশনারকে নিয়োগ প্রদান করেছেন। তো এই এদের সম্পর্কে যে তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, তারা আসলে এর আগে ইতিপূর্বে কোন কোন মন্ত্রণালয় কিংবা কি চাকরি করতেন, কোন পেশায় ছিলেন, এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তো সেই প্রেক্ষাপটে আগামী নির্বাচনটি বা এই নতুন কমিশনের কাছে আপনার প্রত্যাশা কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।